হ্যালো মাই কিউট বাড়িজ, তোমরা সব কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তোমার থাম্বনেল টাইটেল থেকে পুরো ভিডিওটা বুঝে গেছো কি নিয়ে হতে চলেছে। তো হ্যাঁ, আজ কি হচ্ছে, আর হ্যাঁ আমি কিছুদিন হচ্ছে প্র্যাঙ্কটা একটু বন্ধ রেখে দিয়েছি। I am sorry বাবু। তো আমি ছেড়েছি কিছুদিন আগে, 7 দিন এখনো হয়নি, তবু বলছি যখন এটা পাবে তখন হয়তো 8-9 দিন হয়েই যাবে। তো এই ভিডিওটা তোমরা দেখে বুঝে গেছো যে কি নিয়ে হতে চলেছে। তো হ্যাঁ, আজকে আমি 24 আওয়ার্স খাবো চিকেন চিকেন চিকেন। ऐसा कुछ ज्यादा नहीं हो गया, मतलब कुछ भी জাস্ট চিকেন। আমি আজকে 24 আওয়ার্স চিকেন ছাড়া কিচ্ছু খাবো না। হ্যাঁ, এবার এইটা বলবে না যদি আমি কোল্ড ড্রিঙ্কস বা জলও খাই সেটাও চিকেন ফ্লেভার হবে, সেটা কখনোই সম্ভব হতে পারে না। তো চলো এখন দেখি। এখন আমি আছি সিমলা রেস্টুরেন্টে। তো এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 12:30 দুপুরের, মানে সকালে। আমি দেরি করেই উঠি, আমি আরও দেরি করে উঠি, বাজে আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। তো চলো দেখি কি অর্ডার করা যায়। সো গাইস, আমি সকালে ব্রেকফাস্ট নিয়ে চলেছি, যদিও এটা সকাল না, সরি। রয়েছে হচ্ছে চিকেন চাউমিন। এবার চাউমিনগুলো তো চিকেনের হবে না, তো এটা শুধু চিকেন চাউমিন আছে। আর একটা জিনিস অর্ডার করলে আমি বলবো না যে ওটা ফেল হয়ে গেল, জুস আছে, কেন জল জাতীয় জিনিস তো খাওয়া যায়, তো সেটা কোনো প্রবলেম না। তো চলো ফার্স্ট বাইট নেওয়া যায়। খুব ভালো। চিকেন চ্যালেঞ্জের ফার্স্ট চিকেন। अच्छा, हमको सिखा रिया है। रेट का তো গাইস চলো খাই, তারপর আবার আসছি। দাঁড়া, এটা একটা সিট নিয়ে নে। এটা আমার ফেভারিট এখানকার। সো গাইস, আমি এখন বেরিয়ে পড়েছি এখান থেকে ব্রেকফাস্ট কমপ্লিট করে। অনেকক্ষণই কমপ্লিট আমি করে নিয়েছি, তো প্রচণ্ড নয়েজ, তার জন্য সরি। তো আমি এখন বেরিয়ে পড়েছি, যেটা দেখতেই পাচ্ছ। তো এখন যাই, একটুখানি ঘোরাফেরা করি। এখন তো নিশ্চয়ই আমি এখন লাঞ্চ করবো না, তো এখন ঘোরাফেরা করি, তারপরে দেখি কি হয়, কোথায় যাই লাঞ্চ করতে। চলো টাটা। তো গাইস, এখন আমরা একটুখানি বসে রয়েছি গঙ্গার ধারে, কেন এখনো যেহেতু লাঞ্চ টাইম হয়নি। সবার জন্য হয়ে পেরিয়ে গেছে, বাট আমার জন্য হয়নি এখনো লাঞ্চ টাইম। সেই জন্য কিছুক্ষণ ভাবছি একটু চিল মারি, মানে একটুখানি বসে থাকি এখানটা, ভালো লাগবে, একটু ছবি টবি তুলি, তারপরে দেখি কোথায়। কারো ভাবছি আমার দাদুর বাড়ি একটুখানি ঘুরতে টুরতে যাই। তো কিছু শপিংও আছে হালকা আজকে ছোটোখাটো, তারপরে লাঞ্চ করবো। গঙ্গার ভিউটা দেখো গাইস, বেড়া দেখাচ্ছে। হালকা জুম কর ব্রিজটার কাছে। হাই কর, হাই। মুখে আওয়াজ হয়, কি মুখে? জোরে কথা বল। বললাম তো, কিছু বল, মানে অডিয়েন্সদের কিছু জানা। কি জানি, সবই জানি। गजब बेइज्जती है। কি জানে। সো গাইস, আমি এখন চলে এসেছি আর একটা রেস্টুরেন্টে। দেখতে পাচ্ছি অ্যাম্বিয়েন্সটা কতটা সুন্দর, জাস্ট দেখো। তো আমার তো খুব ভালো লেগেছে। তো লাঞ্চের জন্য চলে এসেছি। এখন বাজে হচ্ছে 4:15। তো লাঞ্চের জন্য চলে এসেছি। অ্যাকচুয়ালি আমার খাওয়া দাওয়ার হ্যাবিটটা খুবই বাজে, তো তোমরা বুঝতেই পারছো আমার এই কদিনের ভিডিও দেখে যে কীভাবে খাই। সরি ফর নয়েস, আর আমার সাউন্ড আসছে নাকি সেটা কমেন্টে জানিও অবশ্যই। তো চলো কিছু লাঞ্চ অর্ডার করি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কি লাঞ্চ অর্ডার করবো। অফকোর্স চিকেনেরই কিছু খাবো। তো চলো, খিদেও পেয়ে গেছে প্রচন্ড, চলো কিছু লাঞ্চ অর্ডার করি। তো গাইস দেখো, অর্ডার দিয়েছি এখানে রাইস আর চিকেন কষা, বাঙালির মেন খাবার।
হ্যাঁ কি না একদম তাহলে হাই করো একবার। হাই সার্ভ করি। হ্যাঁ হ্যাঁ সার্ভ করো। তো সার্ভ হোক তারপর আবার আসছি। সো গাইস এইটা হচ্ছে বাঙালির মেন খাবার। এটা হচ্ছে চিকেন কষা আর ভাত, যেটা ছাড়া বাঙালির চলে না। যেরকম মাছ ভাত সেরকম বাঙালির মাংস ভাত, ঠিক আছে। তো যেহেতু ঘরোয়া না হলে তো মানে কেমন, মানে গন্ধটা তো হেভি আসছে স্মেলটা। তো চলো ট্রাই করা যাক একবার কেমন। ফার্স্ট বাইট। হেভি। এন্ড আমি বলবো বাড়ির মতোই লাগলো, কোনো রকম রিচ ফিচ কিছু নেই, বেশি নেই। হ্যাঁ তো তুতলার চিকেন, क्या बोला तूने? রিচ ফিচ বেশি নেই, তো বাড়ির মতোই লাগলো। তো চলো খাই তারপর আবার আসছি। সো গাইস আমি এখন লাঞ্চ করে বেরিয়ে গেছি, আমি এটাকে লাঞ্চই বলবো। তো যখন আমি লাঞ্চ করে বেরিয়ে গেছি এবার একটুখানি কোথাও ঘুরি, তারপরে আবার দেখি বিকালে স্ন্যাক্স ফ্যাক্স করবো। বিকাল বলতে এখন কটা বাজে? 5টা বাজে এখন, বুঝলে। তো তারপর দেখি কখন খাই, এখন তো পুরো পেট ভর্তি, দেখলে কি কতগুলো খেলাম আমরা। তো চলো যাই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। 1000 years later. তো গাইস দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি এন্ড ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, শুধু চুলটা খুলে নিয়ে দেখতে পাচ্ছ। আর বাইরে এখন অনেক রাত হয়ে গেছে, এখন বাজে 12টা। তো এবার বলবো এতক্ষণ কোথায় ছিলাম। আর বিকালে আমি আজকে স্ন্যাক্সও করিনি, কেন আজকে আমি এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম। আজকে আমি একটুখানি হাতিবাগান গেছিলাম কিছু শপিং এর জন্য। তো ওখানে আমি এত হেঁটেছি আজকে জুতোটা খুব বাজে পড়ে গেছিলাম, তো আমার পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। সেই জন্য আমি আমার মামার বাড়ি চলে গেছিলাম রেস্ট নিতে। তো চলো এখন দেখি আজকে হচ্ছে, এখন যে ডিনারটা আমি করব সেটা বাঙালির, আমার বিশ্বাস যে বাঙালি হোক বা বাঙালি মানে বাইরেই হোক, যেখানে হোক, যেখানকার যেরকম এই ডিশটা যেরকম ভাবে তৈরি হোক, প্রত্যেকেরই ফেভারিট, সেটা হচ্ছে বিরিয়ানি। कितनी औसम है यार। তো রয়েছে হচ্ছে চিকেন বিরিয়ানি, দেখো এই যে চিকেনের পিসটা, আর রয়েছে চিকেন রেজালা। তো যেটা ঠান্ডা হয়ে গেছে, দেখতে বাজে লাগছে, সে যাই হোক। তো চলো খাই, তারপরে কেমন লাগে দেখি। বিরিয়ানিটা আজকে যেখান থেকে নিয়েছি রাত হয়ে গেছিল, একদমই ভালো না বিরিয়ানিটা। মিথ্যা রিভিউ দিয়ে কোনো লাভ নেই, ওখান থেকে আমি সবসময় বিরিয়ানি খাই, নাম নিচ্ছি না দোকানের, কিন্তু সবসময় ভালো হয়। আজকে যেহেতু অনেক রাত করে হয়েছে এবং শেষের দিকে ছিল, সেহেতু হয়তো কোনো কারণে প্রবলেম হয়ে গেছে। এবং আলুটা দেয়নি বললেই চলে, এতটাই অল্প দিয়েছে। যাই হোক খাই বিরিয়ানি, তো বিরিয়ানি যেরকমই হোক, চিকেন রেজালাও খাই। চিকেন রেজালাটা খুব ভালো, এটা অন্য জায়গা থেকে নিয়েছি চিকেন রেজালাটা। তো আজকের মেন যেটা চিকেন, সেটাই খাই। চিকেনটা খুব টেস্ট, খুব টেস্ট। তো চলো খাই, তারপর আবার তোমাদের সাথে দেখা করতে আসছে। সো গাইস আমি পুরো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি। তো আমি খুব টায়ার্ড, প্রচন্ড টায়ার্ড। তো বললাম কি বললাম না মনে নেই, আমি হাতিবাগান গেছিলাম, কিছু শপিং ছিল, আমার জুতোটা খুব বাজে ছিল, এমন আমি প্রচন্ড হেঁটেছি, তার জন্য আমার পায়ে পুরো ফোসকা পড়ে গেছে, আমার প্রচন্ড খারাপ অবস্থা। আমি এখন রেস্ট নেবো, একটু ঘুমাবো কি ঘুমাবো জানি না, হয়তো মুভি টুভি দেখবো। তো চলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে একদম ভুলো না। আর আগের যে আমি প্র্যাঙ্ক ভিডিওটা ছেড়েছিলাম সেটা আমি এজ রেস্ট্রিকশন দিতে ভুলে গেছিলাম, সেটা আমার ভুল হয়েছে। তো সেটা কি করতে হবে আমি জানি না, তোমরা যদি জানো একটুখানি কমেন্টে আমাকে জানাও। যেটা কি ডিলিট করে নতুন এডিট করে ছাড়তে হয় না কোনোরকমভাবে কিছু ঠিক করা যায়, আমি সেটা জানি না। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে সেটা জানাও, যে যারা দেখছো যে কিভাবে ওটাকে মানে এজ রেস্ট্রিকশনটা আমি সেটাকে দূর করতে পারবো, ওখান থেকে রিমুভ করতে পারবো। আমারই ভুল হয়েছে, ওখানে এজ রেস্ট্রিকশন দিয়ে দেওয়াটা খুব দরকার ছিল।
তো চলো, যদি আর আমাকে অবশ্যই কমেন্টে জানাও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে একদম ভুলো না। টাটা।